এত লেভেলের রোম্যান্টিক সিন আবার কবে আমি করব সেটা আমি জানি না, সত্যি জানি না। আমরা তোমার উপরে, তোমার মুখের দিকে, অনির্বাণের মুখের দিকে তাকিয়ে বসে আছি আমরা সবাই আর কি। আমাদের মাঝখান আর কিছু আশা করি আসবে না। আমরা এবার হয়তো একটু মানে চুটিয়ে প্রেমটা করতে পারবো। রায়ের ট্যান পড়ে গেছে এবং রায় সেটা জানতে চাইছে যে ট্যান কি করে সরানো যায়। তো এখন সবাই ওর ট্যান স্টপ করে কেউ তার মানে অনস্ক্রিন হচ্ছে বলতে যে দারুণ দারুণ এপিসোড করছি আমরা এখন, পুরো একদম টুইস্ট আর কি। কারণ দেখতেই পেয়েছি খুব তাড়াতাড়ি একটা আমাদের প্রোমোও বেরিয়েছে একটা, যেখানে অনির্বাণকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি খুঁজে পাচ্ছি না। তো এখানে যে শুধু অনির্বাণ কোথায় গেল, ফিরবে কি করে, ফিরবে কিনা, আদৌ মারা গেছে কিনা, এত প্রশ্ন শুধু তা নয়, এর মাঝখানে প্রচণ্ড ভালোবাসা, যেটা এতদিন ধরে দর্শক দেখতে চেয়েছিল, রায় আর অনির্বাণের সিন, প্রেমের সিন, মুহূর্ত, সেই সব কিছু নিয়েই চলছে এখন মিঠিজোড়া। সেই সব কিছুও চলছে, তার মাঝখানে তো একটা অভিমান বা একটা কোথায় গেল, হারিয়ে যাওয়া, সেই ভয়, সেই মারা গেল কিনা, সেসব তো কোনো প্রশ্নই আমরা জানি না। তো সব মিলিয়ে প্রচণ্ড একটা ক্লাইম্যাক্স চলছে আর কি, তাই না? বলো। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই জি বাংলার সোশ্যাল মিডিয়ার পেজে, আপনারা ইনস্টাগ্রাম, ফেসবুকের পেজে আপনারা দেখতে পেরেছেন যে রায় অনির্বাণ একটা আউটডোর শ্যুট করছে আর কি। হ্যাঁ, তো সেটা দেখে নিশ্চয়ই এটা বোঝা গেছে বা এটাই পরিষ্কার যে রায় অনির্বাণ বাইরে কোথাও বেড়াতে গেছে, এবং সেখানে গিয়ে কি হচ্ছে, কি ঘটনা ঘটছে সেটা জানার জন্য তো আপনাদেরকে আজকে থেকেই মিঠিজোড়া দেখতে হবে। কারণ সেই আউটডোরের কিছু সিন বোধহয় আজকে যাবে। হ্যাঁ, তো আজ থেকে দেখতে হবে। আমি জানি না এটা কবে অনের হবে, তবে থেকে আমার মনে হয় ততদিনে অনেকটাই বেরিয়ে যাবে এপিসোড। তো যাই হোক, তবে এটাই বলবো যে আউটডোরের খুব ভালো ভালো আমরা সিন করেছি, প্রচুর আমরা শুটিং করেছি। আউটডোরে গিয়ে দুদিনের আমাদের আউটডোর ছিল, তো আমরা প্রচুর শুটিং করেছি, জঙ্গলে, মন্দিরে, গাড়িতে, দিনের ডে সিনও আছে, নাইট সিনও আছে। এবং রায় আর অনির্বাণের কেমিস্ট্রি, যেটা দর্শক মিস করে সবসময় এবং যার জন্য অপেক্ষা করে থাকে যে রায় অনির্বাণের মিল চাই, না হলে আমরা দেখবো না, রায় অনির্বাণকে এক করে দাও, কেন আবার ওদের মধ্যে বিচ্ছেদ হচ্ছে। তো সেই বিরহর পর, একটা লম্বা বিরহর পর আবার মিলন ঘটছে রায় আর অনির্বাণের। সেই মিলনের অংশ আজকে থেকে শুরু হচ্ছে এবং এই পুরো সপ্তাহ আপনারা রাত 9:30 সেটা দেখতে পাবেন। কিন্তু আগামী সপ্তাহ থেকে আপনারা, মানে 3 মার্চ সোমবার থেকে আপনারা দেখবেন সেটা 10:15, রাত 10:15, কারণ মিঠিজোড়ার টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে। তবে আশা করছি যে এই সময়, ঠিক এই সময় এত সুন্দর গল্প এবং এত সুন্দর শুটিং আমরা করে এসেছি আউটডোর থেকে, এবং সেগুলো এত সুন্দর সময় টেলিকাস্ট হচ্ছে। তো মিস করলে কিন্তু চলবে না, কারণ এই সময় কিন্তু এপিসোডগুলো দারুণ, কি বলবো, দারুণ রোম্যান্টিক, মানে সত্যি রোম্যান্টিক সিন, মানে নিজে করেছি বলে বলছি না, বাট আমি সুমন জানি না সুমনদা করেছি কিনা, আমি তো কখনো রোম্যান্টিক সিন, এতটাও রোম্যান্টিক সিন আমি কখনো করিনি। মিঠিজোড়াতে আমার প্রথমবার। এবার এটা এই মানে এত লেভেলের রোম্যান্টিক সিন আবার কবে আমি করব সেটা আমি জানি না, সত্যি জানি না। কিন্তু এখানে আমি প্রচণ্ড লেভেলের একটা রোম্যান্টিক সিন করেছি, সেটা তোমাদের সকলে চেয়েছিলে বলেই। ইভেন আমরা আউটডোরে গেছিলাম, আমরা দুজনই, আর কেউ যাইনি। তো আমরা দুজন দিনরাত এক করে সিন করেছি বলতে পারো, নাইট সিন, ডে সিন, দিনরাত এক করে আমরা শুটিং করেছি, দিনরাত এক করে আমরা প্রেম করেছি, প্রেমের দৃশ্য শুটিং করেছি আর কি। তো ভালো লাগবে, মানে খুবই ভালো লাগবে। রায় আর অনির্বাণ কিন্তু চুটিয়ে প্রেম করেছে এই আউটডোরটাতে, মানে এটা আপনারা না দেখলে মিস করবেন। এবং আমাদের ডিরেক্টরও খুব ভালো ভালো মানে শট নিয়ে বা খুব ভালো ভালো লোকেশন চুজ করা হয়েছিল এই সিনগুলো করার জন্য। মানে সত্যি বলবো যে মিঠিজোড়াতে অনেক দিন পর একটু, এই সপ্তাহ এবং আগামী সপ্তাহ, এই সপ্তাহে সব শেষ হয়ে যাবে এপিসোডগুলো, না আশা করা যায়। তো অনেকদিন পর একটা খুব ভালো এপিসোড আসতে চলেছে, মানে অসাধারণ। আর আমরা সবথেকে বড় কথা, আমরা এপিসোড আউটডোরে শুট করার পরই মনে হচ্ছে কবে টেলিকাস্ট দেখবো, কবে একটু দেখতে পাবো এটা, হ্যাঁ এর পরের গল্প কি আসছে। মানে এত দিন ধরে সিরিয়াল হয়ে যাওয়ার পরে একটু একঘেয়ে হয়ে যায় সব গল্পই, কিন্তু একঘেয়ের তো কোনো প্রশ্নই নেই। যত দিন যাচ্ছে তত বরং আমাদের ইন্টারেস্ট আরো বেড়ে যাচ্ছে। আর আরো কেন বলে না যে ওই হিন্দিতে বলে যে সোনে পে সুহাগা, ঠিক আছে। তো এটা বলবো যে রায় আর অনির্বাণের মিল তো ঘটছেই, মানে এটা তো দর্শক চাইছিল যে রায় আর অনির্বাণ কেন আলাদা হয়ে যায়, কেন ঝগড়া হয়। হ্যাঁ, আমাকে তো প্রচুর অনেক কথাই বলে।
তো এইটা তো হচ্ছে রায় অনির্বাণের মিল হচ্ছে, প্লাস মিলটা হচ্ছে অত সুন্দর একটা লোকেশনে, অত সুন্দর আউটডোর সিন, বিউটিফুল সানরাইজ, বিউটিফুল সানসেট, সূর্য অস্ত, সূর্য উদয় সব আছে। তার সাথে সাথে নেচার, জঙ্গলের মধ্যে ওরকম শ্যুট করছে, তার সাথে সাথে ওরকম রোম্যান্টিসিজম দুজনের মধ্যে হচ্ছে, একদম মানে চুটিয়ে প্রেম, এবং মানে খুব ভালো আর কি, মানে বসন্তের ওই আগমনটা বোঝা যাচ্ছে আর কি দুজনের মধ্যে। অন্যদিকে মান অভিমানের পালা শেষ বলা হ্যাঁ হ্যাঁ বলা যেতে পারে। আর আমার মনে হয় যে এইবার আর অনির্বাণ আর কোনো ভুল করবে না, বা ওদের দুজনের মধ্যে আর কোনো কিছু আসবে না যেটা বাধা হতে পারে। আমার দিকে তাকাচ্ছ, আমি লিখি বলছি, মানে আমরা তোমাকে, তোমার উপরে, তোমার মুখের দিকে, অনির্বাণের মুখের দিকে তাকিয়ে বসে আছি আমরা সবাই আর কি, দর্শক হিসেবে বললাম এটা। ও বসে আছে তাড়াতাড়ি প্যাকআপ করে মেকআপ ফেকআপ তুলে বাড়ি থেকে টিভির সামনে বসে থাকে। হ্যাঁ এটা কিন্তু ফ্যাক্ট, বসে কিন্তু টিভির সামনে বাড়িতে কি হবে না হবে দেখার জন্য। তো সেটাই বলছিলাম যে মানে আশা করি আর কোনো জন্য এইভাবে কি টিভির সামনে বসে থাকো না, আরো মন দিয়ে পাঠটা করতে হবে। তো আমরা এরকম কি বলছিলাম সেটাই ভুলে গেলাম। হ্যাঁ যেটা বলছিলাম যে যে আমাদের মাঝখানে আর কিছু আশা করি আসবে না, আমরা এবার হয়তো একটু মানে চুটিয়ে প্রেমটা করতে পারবো, একটু সুখে সংসার করতে পারবো। তবে হ্যাঁ এইটার কি হবে, মানে এই যে অনির্বাণকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটার কি হবে, সেইটা কিন্তু জানতে হলে তোমাদের অবশ্যই মিঠিজোড়া দেখতে হবে। এটা কিছুই বলবো না এখন, সেটাও একটা বিরাট বড় টুইস্ট, আর খুবই কি বলবো মর্মান্তিক কিছু হয়তো হতে চলেছে। তো দেখতেই পাবে তোমরা সেটা। তো দেখতে আচ্ছা আমি একটা এমনি কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, সেটা হলো যে তুমি যখন মিঠিজোড়া দেখো বাড়িতে গিয়ে, তুমি মা বাবা তোমরা তিনজন, তোমার ভাই, তোমরা একসাথে দেখো, তো তোমার অনির্বাণের মধ্যে কি ভালো লাগে? মানে অনির্বাণের যে যখন তুমি দেখছো অভিনয় করছে রায় অনির্বাণ, ঠিক আছে, তো অনির্বাণের কি মানে অভিনয়, বা অভিনয় বলছি না, মানে অনির্বাণের কি ভালো লাগে? চরিত্র, অনির্বাণের চরিত্রটা কি ভালো মানে হ্যাঁ টিভিতে অ্যাজ এ দর্শক, আমি তোমাকে অ্যাজ এ দর্শক জিজ্ঞেস করছি। দেখো আমি তোমাকে ফার্স্টেই বলি, সেটা হচ্ছে আমি অনির্বাণ, হাসছো কেন? আচ্ছা হাসো, শুধু অনির্বাণকে নিয়ে বলছি সেটা নয়, আমার রায় আর অনির্বাণের দুজনের কেমিস্ট্রিটা খুব ভালো লাগে, প্রচন্ড ভালো লাগে। কারণ দুজনই খুব ম্যাচিওর দুটো মানুষ, তো ওদের মধ্যে প্রেমটাও খুব ইম্যাচিওর, খুব ছেলে খেলা প্রেম নয়, দুটো প্রেমটাও খুব ম্যাচিওর, মানে ন্যাকামো ফ্যাকামো এগুলো খুবই কম আছে। কিন্তু আবার একাধারেও এই প্রেমটা অদ্ভুতভাবে একটা কাব্যিক প্রেম, যেরকম যে প্রেমগুলো কবিতায় লেখা থাকে, গানে লেখা থাকে, ঠিক সেরকম একটা প্রেম। মিঠিজোড়া বলছি, আমি বলছি যে তুমি বলো না যে সুমন দা, তাই তো? আচ্ছা হ্যাঁ সেইটা বলো যে সুমনের তোমার কি কি ভালো লাগে। হ্যাঁ শুনি, মানে এটা প্রশ্ন করতেই হবে তোমার, হয় না যে আমরা বলি না যে তুমি আমাকে রায়েরটা জিজ্ঞেস করো, আমি বলতে পারবো। আচ্ছা রায়ের বলো তোমার। আরাত্রিকা দিটা আমার ভালো লাগে হলো আরাত্রিকা দির ভালো লাগে হলো ভালো লাগা কিছু পাচ্ছি না, একটু ভেবে আমি বলে দিই সুমন দা মানে অনির্বাণেরটা বলে দিই। সেটা হচ্ছে অনির্বাণের যেটা ভালো লাগে সেটা হচ্ছে অনির্বাণ, এটা আমার মনে হয়েছে, এটা আমার পার্সপেক্টিভ আমার, সেটা হচ্ছে অনির্বাণ নিজেও তো একটা খুব ম্যাচিওর মানুষ, তাই এরকম একটা ক্যারেক্টার যখন পোর্ট্রে করে তখন মানে সেটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে। তার কারণ হচ্ছে মাঝখানে ধরো যখন অনির্বাণ একটু ইম্পালসিভ হয়ে যাচ্ছিল, হ্যাঁ, বা ধরো তখনের সেই বিষয়গুলো হয়তো ও অ্যাজ আ ম্যান ওই পরিস্থিতি থেকে নিজেকে রিলেট করতে পারে, তাই এত ভালো করে ফুটিয়ে তুলতে পারে। এটা একটা পেয়েছি। আর একটা বিষয় হচ্ছে যে সুমনদা রোম্যান্টিক সিন খুব ভালো করে, ঠিক আছে। তো অনির্বাণ এটা প্রচণ্ড রোম্যান্টিক মানুষ, যেটা এতদিন ধরে মিঠিজোড়া করতে করতে আমি বুঝেছি যে প্রচণ্ড রোম্যান্টিক মানুষ, মানে পাগলের মতো, যখন ভালোবাসে তখন পাগলের মতো ভালোবাসে আর কি। তো সেই জায়গাগুলো যেরকম সুমনদা খুব ভালো করে প্লে করতে পারে, যেটা মানে এমনিতেই আমি এত জুনিয়র, তার মধ্যে আমি কিছুই পারি না, আমার খুব ভেবে করতে হয়, ঠিক আছে, যে এরকম করতে একটু বড় বড় ভাব করতে হবে, একটু কাজল পরে লুকটাকে ম্যাচিওর করতে হবে, একটু বড় গলা গম্ভীর গলায় করতে হবে, নয়তো আমাকে ইম্যাচিওর বাচ্চা মেয়ে লাগবে আর সুমনদাকে সেটা হলে হবে না। কারণ সেই রকম একটা জুটি কিন্তু স্রোত সার্থকে রয়েছে অলরেডি, সব কিছুর একটা ডিফারেন্সিয়েট করতে হবে, তো আমাকে সবসময় একটু বড় বড় করে থাকতে হয়, গম্ভীর গলা ফলা সব কিছু দিয়ে। তো সুমনদার এগুলো আছে। সুমনদার খুবই মানে রোম্যান্টিক সিন যেরকম ভালো করতে পারে, সেরকম ইম্পালসিভ হয়ে যাওয়ার সিনও খুব ভালো করতে পারে, সেরকম ইমোশন খুব ভালো করতে পারে, এবং চুটকি মেরে সব করে দেয়, হ্যাঁ। তো ভার্সেটাইল খুবই। তো সেই জায়গা থেকে অনির্বাণ চরিত্রটার সাথে ওই জন্য আমার মনে হয় সুমনদা খুব রিলেট করে করতে পারে। তো যে কারণে আমার মনে হয় যে ওদের দুজনের মানে অনির্বাণ এবং রায়ের যে কেমিস্ট্রিটা ফুটে ওঠে সেটা পুরোটাই মানে
অরিজিনাল মনে হয় আমার, মানে আমার মনে হয় না যে এটা একটা সিরিয়ালের দুটো চরিত্র, আমার তো করতে করতে মনেই হয় না, মনে হয় দুটো বাস্তব চরিত্র, একদম বাস্তব। আমার রায়ের ভালো লাগে হলো অভিমানের সিন, যখন ওর দুঃখ হয় বা অনির্বাণের উপর যে রাগ হয় বা অভিমান হয়, যে সন্দেহ করে, তারপরের যে সিনগুলো হয়, যে অভিমানের যে যে জায়গাগুলো যেগুলো খারাপ লাগে, যেগুলো চেপে রেখেছে আর কি, হয় না যে বুক ফাটবে, বুক ফুটবে, বুক ফাটবে তো মুখ ফাটবে, মুখ খুলবে, মুখ ফুটবে না, হ্যাঁ, ওই জায়গাগুলো আমার খুব ভালো লাগে আর কি। যে যখন ও কিছু বলছে না আর কি, ভেঙে পড়ার সিনটা তো আলাদা, ওটা তো দুজনই ভেঙে পড়ছে, দুজনই তখন মন খুলে, যত চাপা তাদের রাগ অভিমান এতদিন ধরে সেইগুলো বেরোচ্ছে। সেখানে আমি নিজের প্রশংসা করছি না, বাট দুজনের মানে পার্টনারশিপ খুব ভালো লাগে ওই সময়গুলোতে। বাট যেগুলো ওর চাপা অভিমান যেগুলো থাকে, যেগুলো বলে না, সেইগুলো সময় যখন ওই সিনগুলো হয়, সেই সিনগুলো আমার খুব ভালো লাগে আর কি। ওই সিনগুলো মানে রায়ের, শুধু রায়ের পার্ট ওইটুকু সময় আমার খুব ভালো লাগে। নিজেদের মধ্যে মানে শুটিং বাদ দিয়ে কতটা আউটডোর শুটের মজাটা নিতে পারবে? নিজেদের মধ্যে আমি বলবো যে আমরা আমাদের যাওয়া আসাটার মধ্যে আমরা একটু সময় পেয়েছি নিজেদের মতো সময় কাটানো। তো আমরা বাসে খুব হই হুল্লোড় হয়েছে, ও খুব ভালো ভালো, ওর পুরো প্লে লিস্টটা ওরই চলছিল মোবাইল থেকে, বাসে ব্লুটুথ ছিল, যাওয়া এবং আসার সময় ওই গান চালাচ্ছিল এবং সেটা সবারই ভালো লেগেছে। ইনফ্যাক্ট ডিরেক্টর বলছে যে এই গানগুলো কে চালাচ্ছিল রে, তখন ও বললো যে আমার ফোন, তোর ফোন দিয়ে চলছিল, বা ভালো ভালো গান শুনিস তো তুই। তো সেইটা একটা হয়েছে। রাস্তায় অন দ্য ওয়ে যাওয়ার সময় এবং ফেরার পথে আমরা দাঁড়িয়েছি ধাবাতে, খাওয়া দাওয়া হয়েছে, আমরা শক্তিগড় থেকে মিষ্টি ল্যাংচা কিনেছি, মাখা সন্দেশ কিনেছি, সেই জায়গাটা একটা ব্যাপার হয়েছে। আমাদের বাস ছেড়ে গেছিলো দুজনকে, সেইটা একটা ইনসিডেন্ট ঘটেছে, ঠিক আছে, যে বাস দুজনকে ছেড়ে চলে গেছিলো এগিয়ে, ঠিক আছে, এটা একটা ঘটনা ঘটেছে। এবং সেখানে পৌঁছানোর পর তো আমাদের ঘুম হয়নি, এটাও একটা ইনসিডেন্ট, কিন্তু এটাও একটা ঘটনা। আমরা কেউ ঘুমোতে পারিনি, আমরা আধ ঘন্টা ঘুমিয়ে আমরা শুটিং করেছি সারাদিন, কারণ সারা রাত আমরা বাসে ট্রাভেল করেছি। যাওয়ার সময় হোটেলে পৌঁছে চেক ইন করে আধ ঘন্টা দুজন ঘুমিয়ে, ও আধ ঘন্টা আমি আধ ঘন্টা ঘুমিয়ে আমরা শুটিংয়ে চলে গেছি। ভোরবেলা আমাদের 5টায় কল ছিল, 5 AM। তো সারাদিন আমরা শুটিং করি, রাত 8:30টায় প্যাক আপ হয় আমাদের, এবং তারপরে আমরা হোটেলে একটু আড্ডা মারি, গল্প করি, আড্ডা হয়, আমরা চা খেতে যাই, একটু চা খেতে যাই, ওই বোলপুরের যে বাজার, ওখানে গিয়ে চা খেতে যাই এবং এসে হোটেলে একটু আড্ডা হয়। কিন্তু আবার পরের দিন সকালে সেই 6টায় আমাদের কল টাইম ছিল, সকালে আবার উঠে আবার আমরা সারাদিন শুটিং করি। সারাদিন শুটিং করে আমরা আবার রাত্রি 9টায় প্যাক আপ হওয়ার পর বাসে করে আবার আমরা ট্রাভেল করে এখানে আসি। তো এই সব কিছুর মধ্যে আমাদের ঘুমটা ওই আর মাটি চাপা দেওয়া হয়ে গেছে ঘুমে। আর তোমার কাছে এই পুরো ট্যুরটার মধ্যে সবথেকে মেমোরেবল কি হয়েছিল? আউটডোর শুটে যে একদম মেমোরেবল সিন কি হয়েছিল? টাকাচ্ছে কেন আমাদের? আমার হ্যাঁ দেখো, প্রত্যেকটা আউটডোরেই অনেক, সরি, প্রত্যেকটা আউটডোরে ধরো মেমোরেবল কিছু না কিছু থাকি। তো এই আউটডোরে অনেক কিছুই মেমোরেবল হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ট্রলি ব্যাগটা এক্সচেঞ্জ হয়ে গেছিলো স্যারের সাথে আমার, মানে আমার জয়দীপদার সাথে ট্রলি ব্যাগ এক্সচেঞ্জ হয়ে গেছিলো মাঝরাতে। সেটা আমি দিতে গেছিলাম, দরজা খোলো স্যার, মাঝরাতে নয়, 4:30 পর, ভোর 4:30 পর, 5টার সময় কল আমার, তখনও ঘুমোইনি, ঠিক আছে। তো দিতে গেছিলাম, সেটা একটা। তারপর ওই তো আমরা সকাল 7টার সময় পান্তা ভাত খেয়েছি সবাই মিলে, হ্যাঁ সেটা একটা মেমোরেবল মোমেন্ট। তার মধ্যে ওখানে একটা টিম ডিভাইড হয়েছিল, কিছু লোক পান্তা ভাত আলু ভাজা আর কিছু লোক কচুরি। তো হিরোইনের দল ছিল এবং ডিরেক্টর হিরোইন এদের দল ছিল হলো পান্তা ভাতের দিকে, আর ডিওপি মানে আমাদের ক্যামেরাম্যান এবং হিরো এদিকের দলে হলো আমরা কচুরি। তো ওখানে দুটো দল ভাগ হয়ে গেছিল দ্বিতীয় দিন ব্রেকফাস্টের সময়। তো তারপর বৃষ্টি পড়েছে, তো বৃষ্টিটাকে এনজয় করেছি শ্যুটের মধ্যেই। দেখো আলাদা করে এখন রাই হয়ে গেছি, তো তাই আর কি রাই যেরকম সিনে এনজয় করেছে, আর আত্রিকা সেরকম এনজয় করেছে খুবই আর কি। তো ওরকমই প্রত্যেকটা সিনও করেছি, মানে একটুও ঘুমোয়নি যে সেটা কেউ বলবে না, হয়তো চোখে মুখ দেখে বুঝতে পারবে যে চোখ মুখ ঢুকে গেছে যা তা অবস্থা টেলিকাস্ট দেখলে, কিন্তু মন থেকে কেউ বলবে না আর কি। মন থেকে পুরো একদম কি বলবো, সেই রাত 3টের সময় যখন ঘুমোতে যাচ্ছি তখনও হাই লেভেলের এনার্জি,
তো সেগুলো মজা করেছি। তারপর ঘুরতে গেছে দর্শক এটা খুব ভালো করেই জানে, কারণ দর্শক এখন সবাই এখন গুগল ঘাটছে, কেউ বই পড়ছে, কেউ ইউটিউব দেখছে যে রায়ের ট্যানটা কি করে সরানো যায়। রায়ের ট্যান পড়ে গেছে এবং রায় সেটা জানতে চাইছে যে ট্যান কি করে সরানো যায়। তো এখন সবাই ওর ট্যান স্টপ করে কেউ, তার মানে আমাকে পাঠানো হয়েছে এটা এই ভিডিওটা, এবং সেখানে রায় অভিযোগ রায়ের এটা যে আমি নাকি ওর সাথে ফটো তুলি না, আমি ওর সাথে ভিডিও করি না, লাইভ মজা করে বলেছি। আর ফটো তুলি না, লাইভ বলেছিল তুমি একদিন অনির্বাণকে নিয়ে লাইভে আসো। তখন আমি বলেছি যে আমার সাথে লাইভে আসবে না, সুমনদা লাইভে আসতে চায় না, জোর করে তাহলে আনতে হবে, এটাই বলেছি। আমি নিজের পেজ থেকে লাইভে এসেছি। আর আরেকজন বলেছিল, ওটা বলিনি, আরেকজন বলেছিল যে ফটোশুট করো তোমরা, রায় অনির্বাণ বাদ দিয়ে, মানে একটু নিজেরা ফটোশুট করো। তো বলে সেটাতেও বলেছি যে আমাদের ফটোশুট সুমনটা করে না, আর আমাকে তাহলে জোর করতে হবে। ভুল বলেছি দর্শক বন্ধুরা, তোমরাই বলো। মানে না রিল তো কি করে করো তাহলে? অ্যাকচুয়ালি সাইয়ের বিষয় না, মানে কিছু কিছু ক্ষেত্রে না আমি একটু ব্যাকডেটেড, মানে একটু ওল্ড ফ্যাশন বা একটু মানে কি বলবো আউটডেটেড বলা যেতে পারে। যে কিছু কিছু ক্ষেত্রে আমি যেরকম প্রচুর লোকে আছে যারা ফটোশ্যুট করতে খুব ফটোশ্যুট করছে, বা খুব এই যে পেজ 3 যে পার্টিগুলো হয় বা যে ইভেন্টগুলো হয় সেইগুলোতে যেতে খুব পছন্দ করে। আমার আবার ওই জিনিসগুলো একটু কম আছে, মানে আমি শুটিংটা আমার করতে আমার খুব এনার্জি করি এবং রিলও করি। কিন্তু এই যে আউটডোরে গেলাম, আউটডোরে গিয়ে কিন্তু একটা রিল, ইনফ্যাক্ট আমি মোবাইলে হাতই দিইনি, না কোনো ছবি তুলেছি। আমিও দিই ছবি টবি কিছু না। সোমনাথ তোমার যে বাসের সামনে দাঁড়িয়ে যেটা তুললাম আমার ওটাই, সেটা তো তোমার কাছ থেকে নিলাম আমি। সোমনাথদা দিয়েছে যাদের, আমিও আউটডোরে 3 দিন ফোন দেখি সত্যি। তো ওই আর কি এইটাই যে আউটডোরে যেরকম ওর, কিন্তু ওর ইনডোরে আসার পর চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমার ইনডোরেও সেম আর কি ওরকমই। আমি একটু আমি ফটোশুট করি, ভালো লাগে করতে। হ্যাঁ, ওর তো এখন সবে শুরু, তো এখন করবেই, তো ওই জন্য আর কি। আমি তো করেছি অনেক ফটোশুট। তুমি তো বুড়ো হয়ে গেছো না, সবসময় বুড়ো বলো কেন নিজেকে? অন্যদিকে যে টাইম স্লট চেঞ্জ হচ্ছে, একটা 9:30 থেকে সেটা 10:15 3rd মার্চ থেকে সবটা মিলিয়ে দর্শক থেকে এটাই বলবো, 9:30 স্লটে প্রচুর ভালোবাসা পাচ্ছি। রায় অনির্বাণ জুটি থেকে শুরু করে এবং টিআরপিতে সেটা প্রতিফলিত হচ্ছে যে আমরা কতটা ভালোবাসা পাচ্ছি। তো সবাই তোমরা মিঠিজোড়া দেখছো, যারা টিভিতে দেখতে পাচ্ছ না তারা জি5-এ গিয়ে দেখছো, প্রচুর রিভিউ পাচ্ছি আমরা। আর আশা করবো 10টা-15 স্লটেও তোমরা ঠিক এরকম ভালোবাসাটাই দেবে, এর থেকেও অনেক বেশি দেবে। মানলাম সেটা হয়তো অনেকটা রাত হয়ে যাচ্ছে 10টা-15টা, কিন্তু আশা করবো যে তোমাদের গরমকাল নিয়ে আসছি, সো ডোন্ট ওয়ারি। শীতকালে আমরা 9:30টায় দিয়েছি আপনাদেরকে মিঠিজোড়া, গরমকালে আমরা 10টা-15 দেবো। আর এই যে আমি এটা করছি, এটা অ্যাকচুয়ালি আমাদের একটা শো আছে, তো স্টেজ শো, তো ওটা একটা স্টেপ আছে, এক মে और एक तू है और हवा में जादू है, ওই জন্য ওটা করছি। যাই হোক, তো এটাই হচ্ছে বিষয়। তোমরা অনেক ভালোবাসা দিও, আর তোমাদের প্রিয় সিরিয়াল মিঠিজোড়া দেখতে হলে একটু কষ্ট করো, 10টা-15 সময় দেখো প্লিজ। আর তোমাদের খুব ভালো লাগবে, আশা হতে করবো না। দিন কিন্তু মিঠিজোড়া দারুণ ইন্টারেস্টিং হয়ে উঠছে, তোমরা যেরকম দেখতে চেয়েছিলে। কষ্ট দুঃখ বাদ দিয়েও ভালো কিছু আসতে চলেছে, কাজেই দেখতে থাকো মিঠিজোড়া। সোম থেকে শুক্র রাত 9:30টায় এখন, আর 3rd মার্চ থেকে সোম থেকে শুক্র রাত 10টা-15। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট।